আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চানা মশলা রেসিপি। তো এখানে আমি নিয়ে নিয়েছি কাবুলি ছোলা। তো ছোলাটাকে আমি কম করে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি। তো ছোলাটাকে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে দেখুন এখানে পেঁয়াজ বাটার মধ্যে একে একে আমি সমস্ত মশলা দিয়ে রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং চিনি। তারপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তারপরে পেঁয়াজের পেস্টটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে। তারপরে গ্যাস ওভেনের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিলাম। তারপরে তেলের মধ্যে ফোড়ন দিলাম এলাচ, দারচিনি ও একটা তেজপাতা। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে। তারপরে সমস্ত কিছুকে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজের মিশ্রণটা। তারপরে বারে বারে খুন্তির সাহায্যে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে করে দেব। তারপরে খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করার পরে দেখুন এটা কিন্তু আগের থেকে অনেকটাই কষা হয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এরকম অবস্থায় এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেব। আজকে আমার এই রেসিপিটা আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন সেদ্ধ করা ছোলাটা আমি দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম চা চামচের 1 চামচ পরিমাণ ভাজা মশলা এবং দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। তারপরে সমস্ত কিছুকে বেশ ভালো করে একটু মাখিয়ে দিচ্ছি। তারপরে এটাকে কিন্তু খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কিন্তু খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু হয়ে যাবে আজকের চানা মশলা। তবে এই চানা মশলাটা কিন্তু আপনারা রুটি, লুচি এবং পরোটার সাথেও খেতে পারেন। এই চানা মশলা যারা একবার খাবেন তারা কিন্তু বারবার খেতে চাইবেন, মানে এতটাই টেস্টি হয়। তো আজকে আমার চানা মশলা রেডি। তো এখানে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে এটাকে পরিবেশন করার পালা। তো আবারও দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।